কি টেনশন হচ্ছে? সে তো আমার মেয়ে একটু টেনশন করছে মিস্টার বসু, কিন্তু আপনি কি খবর পেলেন সেটা একটু বলবেন? মানে আমি তো বললাম যে আমি আগের দিন যখন টাইপ হচ্ছিল তখনই খানিকটা জানতে পেরে গেছিলাম। আমার এখনো ধারণা যে কেসটা আমাদেরই ফেভারে থাকবে, এটাই শুনেছি আর কি। সত্যি যদি তাই হয় সৌম্যদীপ বাবু, তাহলে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। তবে একটা কথা না হলে পারছি না, মেয়েটাকে দেখতে যতটা ছোট আসলে ততটা নয়। অত্যন্ত ধুরন্ধর টাইপের মেয়ে, একবারে গুছিয়ে কথা বলে, সেগুলো শিখেছে আর কি। আসলে যেরকম ইমপ্রেশন পেয়েছিলাম এক্স্যাক্টলি তা নয়, তাতে অনেক বেশি শেয়ানা। তাহলে আমি যদি আগে থেকে একটু জানতাম তাহলে আরো বেশি প্রিপেয়ার্ড হয়ে আসতে পারতাম। লুজ বল দিয়ে দিয়েছিলাম না আগে থেকেই, ভেবেছিলাম এলে ফেলে তো 3 মিনিটে আউট হয়ে যাবে, তারপর তো আমি আছি। বাট না, সেটা নয়, প্রচুর টেনাসিটি। কেন বুঝতে পারছেন না মিস্টার বসু? মেয়েটা খুব ডেসপারেট, এদের টেনাসিটি থাকে। একটা কথা বলি? হ্যাঁ বলুন। দেখুন, কেস তো যা লড়ার আমাদের লড়া অলরেডি হয়ে গেছে, আজ তো রায় বেরোবে। আর এখনো আপনারা আমার ক্লায়েন্ট। একটা কথা বলবো, মানে ধরে নিন যে কথাটা বলছি সেটা আনঅফিসিয়ালি বলছি। আপনি এত সংকোচ করছেন কেন? হেজিটেট করবেন না, বলুন না কি বলবেন। কিছু না, বলতে চাইছি হাজার হোক আমি তো বুঝে গেছি যে জাহ্নবী আপনারই মেয়ে, আপনিও সেটা জানেন। নিজের মেয়ের সম্পর্কে আপনার কোনো ফিলিংসই নেই। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, এটা কি করে হয় বলুন তো? আপনি আমার উকিল, আমার উকিল হয়ে এইসব কথা বলছেন কি করে আপনি? ভুল তো কিছু বলিনি। দেখুন, ওই যে আপনার মেয়ে, সে প্রমাণ তো আমার কাছে আছে। দেখুন, আমি আপনার হয়ে কথা বলছি, ডেফিনেটলি কথাগুলো বলার কথা ওখানে নয়, আমি ডেফিনেটলি কথাগুলো ওখানে বলবো না, কিন্তু আমি জানি না তা তো নয়। ওরকম একটা ডেসপারেট মেয়েকে আমি মেয়ে বলে স্বীকার করি না। মিস্টার চ্যাটার্জি, আমার কথা হচ্ছে ওরকম, মেয়েটা ওরকম কি করে হলো বলুন তো? একদিনও তো হয়নি। কুশলবাবু, আপনি যদি প্রথম দিন থেকে ওকে ছুড়ে না ফেলে দিতেন, যদি একটু দায়িত্ব নিতেন, মেয়েটাকে যদি একা একা এতটা লড়াই করতে না হতো, তাহলে তো জীবনটা নর্মাল হতো। একটা নর্মাল জীবনযাপনের মেয়েই তো হতো। এই মেয়েটার জীবনযাপনটাই তো নর্মাল নয়। প্লিজ মিস্টার বাসু, এইসব কথা থাক, আমি এই নিয়ে ডিসকাস করতে চাইছি না। না, থাক থাক থাক, কথা থাক, আমি কথা তুলতে চাই না, বাট এখন কথা উঠলেই বা কার কি করার আছে বলুন? যদিও এই বিষয়টা নিয়ে তো সত্যি কেস হয়নি। ওই যে বললাম না, আমি প্রথমে একটা কথা বলেছিলাম আপনাকে আনঅফিসিয়াল বলবো। আসলে আপনার রিয়াকশন দেখে আমার অনেকদিন ধরে এই কথাটা বলার ইচ্ছে হয়েছিল, আজ আর সত্যি না বলে পারলাম না। দেখুন, পৃথিবীতে তো কত রকম ঘটনাই ঘটে না। বাবা মেয়েকে ইগনোর করে, বাবা মেয়ের ক্ষতি করতে চায়, অনেক ক্ষতি করতে চায়। একজন বাবা নিজের মেয়ের জীবনটাকে শেষ করে দিতে চায়। এরকম অনেক গল্প আমরা শুনেছিলাম। দেখুন, এই প্রফেশনে আছি বলে এরকম অনেক ঘটনা আমরা ডিল করি, অনেক ধরনের ঘটনা আমরা দেখি। জীবনে এরকম অনেক গল্প আমাদের কাছে এসছে, সেগুলো নিয়ে খুব একটা, মানে এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের, হয়তো খুব অদ্ভুত টাইপের কিছু কেসও আসে, কিন্তু বিশ্বাস করুন মিস্টার চ্যাটার্জি, এইরকম ঘটনা আমার লাইফে আমি
ইনফ্যাক্ট আমার কেরিয়ারে আমি কোনোদিন দেখিনি। এটা আমার ক্যারিয়ারে ফার্স্ট টাইম এরকম একটা কেস দেখছি। আমরা কিন্তু অফিসিয়ালি আপনার ক্লায়েন্ট, কথাটা ভুলে যাবেন না। ওই আমি প্রথম থেকে একটা কথা বলেছিলাম না আপনাকে, আনঅফিসিয়াল। আমি এই কথাগুলো বলতে চাইনি, বাট আমার যখন মনে হয়েছিল তখন আমি বলেছিলাম এই কথাটা বলবো, কিন্তু আনঅফিসিয়ালি। জানি আপনার খারাপ লাগছে, এখন এসব নিয়ে ডিসকাস করে কোনো লাভ নেই। একটু পরে তো বিচারক রায় ঘোষণা করবেন। ঘোষণার দিন আজ। আমি এই মুহূর্তে এই কেসের রায় ঘোষণা করব। জানি এইরকম একটা অদ্ভুত কেস সম্পর্কে আপনাদের যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে। এবং যারা এই কেসের সঙ্গে যুক্ত তাদের তো কৌতূহল আছেই। বিচার কারো কথা শোনে না, বিচার কারো ধার ধারে না। তাই এই বিচারে কেউ খুশি হবেন, কেউ খুশি হবেন না। কেউ সম্পূর্ণ মুখো হয়ে যাবেন, কেউ দোষী থাকবেন। যাই ঘটুক না কেন, যা সত্যি তাই বলতে হবে। রোশনি চ্যাটার্জি বনাম ঋষি সেনের কেসে ঋষি সেন সম্পর্কে যে অভিযোগগুলো এসেছে সেগুলোর প্রমাণের অভাবে, সত্যতার অভাবে ঋষি সেনকে বেকসুর খালাস করে দেওয়া হলো। স্যার, সবটা শোনো। আমি খালাস পেয়েছি, এরপর অনেকগুলো অংশ আছে, শুনে নাও। এই কেসে মেয়ে পাচারকারীর অভিযোগ প্রমাণিত হওয়ায় রোশনি চ্যাটার্জি এবং তার বাবা কুশল চ্যাটার্জিকে 2 বছরের সাজা দেওয়া হলো। হোয়াট না, বেলের অ্যাপ্লিকেশন কিন্তু আজকেই করতে হবে। এটা কি করে হয় মিস্টার বসু, কি করে হয়? আমিও ঠিক বুঝতে পারছি না, আমার কাছে এরকম ইমপ্রেশন বা ধারণা কোনোটাই আমার কাছে ছিল না এরকম। ভুলে যাবেন না মিস্টার বাসু, আপনার পেছনে আমি অনেক টাকা খরচা করেছি। মিস্টার চ্যাটার্জি, সবসময় কি সূর্য উঠবে না বললেই সূর্য উঠবে না এরকমটা হয়? অন্যায় করে কি সবসময় পার পাওয়া যায়? কুশলবাবু, আপনি আপনার অন্যায়টাই দেখুন না। আপনি প্রতিপক্ষকে এতটাই দুর্বল ভেবেছিলেন, আপনি জানতেনই না যে সে তার সমস্ত ডকুমেন্টস জোগাড় করে নিয়ে এসে তবে কেসটা লড়ছে। একজন পাকা আইনজীবী থেকে কোনো অংশে কম নয়। তো কেসটা তো দেখলেন, সত্যি বিশ্বাস করুন আমার নিজেরই মনে হচ্ছে আমি ওকে কংগ্রাচুলেট করি।
কাঁদিস না মা, কাঁদিস না, ভয় পাস না, আমি আছি তো। আমরা হায়ার কোর্টে আপিল করব, চিন্তা করিস না। জাহ্নবী চ্যাটার্জি যিনি এই কেসটা লড়ছিলেন, তার বিরুদ্ধে রোশনি চ্যাটার্জির ভুরি ভুরি যেসব অভিযোগ ছিল সেগুলো প্রমাণিত না হওয়ায় জাহ্নবী চ্যাটার্জিকেও কোনো শাস্তি প্রদান করা গেল না। পরন্তু একজন নারী পাচারকারীর সঙ্গে যদি একজন শিক্ষিত ভদ্র হৃদয়বান মানুষ সংসার করতে না চান, তাহলে তাকে কেউ জোর করতে পারে না। হিন্দু নিয়ম অনুযায়ী জাহ্নবী চ্যাটার্জিকে ঋষি সেন নিজে হাতে সিঁদুর পরিয়ে বিয়ে করেছেন। অতএব ওই বিবাহ সিদ্ধ।